শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছি। সকাল সকাল তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা করেছি কাজকের ব্লগ আর বাড়ির ব্লগ করেছি কিছু। আর কাজকে 2 দিন গিয়েছি, ভিডিও করতে পারিনি, তাও তোমাদেরকে কিছু টিপস করেছি, কিছু ভিডিও করেছি, শেয়ার করবো তোমাদের কাছে। আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখো আর আশা করি বুঝতে পারবে ভিডিওটা কীরকমভাবে করেছি। বন্ধুরা পুরো ব্লগটা দেখো। এই যে সকাল সকাল উঠে মুখটা ধুয়ে নিচ্ছি, সবার আগে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি, তারপরে শুরু করেছি তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন ব্লগ। আশা করি ভালো লাগবে। কালকে ব্লগ দিতে পারিনি, ব্লগ ভিডিও করেছি না, করেছি বা সময়ের জন্য দিতে পারছি না আর কি। তো আজকে ব্লগটা দেখতে থাকো, পুরো ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা। তো এই যে দেখো সকাল সকাল করেছি গরম জল চা করেছি, তখন চা টিফিন করবো আর কি। তো এই যে দেখো বন্ধুরা সকাল সকাল লিকার চা করেছে। আর যে বৃষ্টি এটা হচ্ছে বৃষ্টির আগের ব্লগ করিয়েছিলাম। আর দেখো ঘরটা লেপে নিয়েছিল, খুব সুন্দর লাগছে, গোবর দিয়ে লেপে নিয়েছিলাম আর কি। মাটির ঘর কিন্তু লেপে পিছে রাখলে কিন্তু খুব সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। দেখতে তো পাচ্ছ একদম ফ্রেশ। আমি গোবর মাটি দিয়ে লেপছি ঘরটা, তারপর ওখানে চা টিফিন করছি, চা করবো ওখানে। আর ওখানে লিকার চা হয় বেশিরভাগ খাই, গ্যাস হয়ে যায় আর কি। তোমার দাদাভাইয়ের কথাগুলো অ্যাকচুয়ালি হাড়ে লাগে আর কি। আর অ্যাকচুয়ালি গ্যাস হয়ে যায়, তো লিকার চাই বেশি খাই ওখানে। তো আমার অ্যাকচুয়ালি দেখো বন্ধুরা, আমাদের গ্যাসটাও কম হয়, আমাদের টাকাও বাঁচে। দেখো একটা দুধ আনতে গেলে 10 টাকা একটা দুধের দাম। ডেইলি তো মনে করো অনেকে মনে করো আমি ঢেরি আনি, আর অ্যাকচুয়ালি বড় প্যাকেটও আনি না। তো ডেইলি 10 টাকা করে হিসাব করে দেখো কয় টাকা। আর অ্যাকচুয়ালি লিকার চাই কিন্তু অনেকটা আয়, তোমার গ্যাস হবে না, টাকাও বাঁচে, ঠিক না বন্ধুরা? তো আমাদের ক্ষতিও হয়। তো আমরা এটা কীভাবে এটা না খালে অ্যাকচুয়ালি ভালো, আমি যতটুকু বুঝি আর কি। তখন থেকে স্টার্ট করছি পিকার চা খাওয়ার জন্য। আদা দিয়ে পিকার চা খাবে, খুব ভালো লাগে খেতে। এটা তোমরা ট্রাই করতে পারো, যারা আমার মতো দুধের চা খেতে ভালোবাসো। ফাঁকে খাই না তা না, ফাঁকে খেতে লাগতো, সবসময় না। কারোর বাড়ির জন্য কিন্তু দুধের চা বেশিরভাগ দেয়। একটা দিদিভাই বোন কমেন্ট করেছিল, দিদিভাই তুমি কেন চুলের রেমেডি দাও না? আর অ্যাকচুয়ালি চুলের রেমেডি আমি সময়ের জন্য চুলের রেমেডিও আমি নিজেও দিতে পারি না, চুল একদমই পড়ছে আর কি। তো হেনা দিয়েছি চুলও, তোমাদেরকে শেয়ার করবো। চুল আমার যতটুকু হেনা দিয়ে বা আমি গরবার পর দিয়েছে কতটুকু ঘন আর চিল্কি হয়েছিল তোমাদেরকে শেয়ার করব। তো একটা দিদিভাই একটা বোন কমেন্ট করে, প্রত্যেক দিনই কমেন্ট করছে, দিদিভাই তুমি চুলের রেমেডি দাও, তোমার ভিডিও ভিউজ হবে। তো এই বোনটা কী বলছে, আমার ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার চুলটাও দেখবে কতটা চিল্কি ঘন হয়েছে। তো আগের থেকে চুল পড়া অনেকটা কমছে। তো যত্নের জন্য আমার চুল পড়ে আর কি, আমি যত্ন করি না, তাই আগের থেকে একটু যত্ন কমছে, অনেকটা কমেছে। কিন্তু আবার রেমেডিটা দিলে আমার আরেকটা চুল পড়া বন্ধ হয়ে যায় আর কি। সময়ের জন্য আমি দিতে পারি না বন্ধুরা, এরকম আর কি অবস্থা। হয়েছে দেখে কিষান কী করছে। আর বৃষ্টি আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ছে ভাবে। তো বৃষ্টি পড়ছে, এসব ভিডিওটা করছিল আর কি। আমি এখানে বসে ডাটা হয়ে পুঁই শাক আর এখানে ডাটা কেটেছিল আর কি। এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি চুলের ভিতরে হেনা। তো লাল যে একটা ঢিপ বাদামি লালটা আছে, এটা দিয়েছিলাম আর কি। বাদামি লালটা আমি 40 টাকা দিয়ে এনেছি। তো ভাবলাম লাল হবে না, তোমার হাত কিন্তু একদমই লাল হয়ে গেছে, এটা ডিপ একটা লাল, একটা বাদামি লালটা হবে আর কি। যাই হোক হালকা আর কি, কালোই হবে আর কি, বেশিরভাগ হবে না আর কি। তো আমি হেনা দিয়ে দিচ্ছি চুলও। তো দেখতে চুল কিন্তু অনেকটা
পড়া বন্ধ হয়ে গিয়েছে। তারপরে ইদানিং আমার রেমেডি দিই না, তারপর রেমেডিটা শেয়ার করলে আমার চুলটা অনেকটা চুল পড়া কমে। তো আমি এই যে দেখো ছেলে এই দিদিভাইটা বোনকে বলছি আমি আমার ভিডিওটা দেখবে আর আমার ব্লগগুলো ফলো করবে, বুঝতে পারবে আমি কী কী নেওয়া ব্লগ ছাড়ি। তো বুধবারে তোমাদেরকে আবার দুদিন কাজ খেতে গিয়েছিলাম, তো ভাবলাম আমি কাজ খেতে যখন যাবো একটু চুলটা একটু মানে স্ট্রেটের মতো একটু করি। তারপরে আমি চাল দেওয়া জল দিয়ে আমি ধুয়ে নিই আর কি। চাল দেওয়া ভালো করে প্রেস করে চাল দেওয়া জলটা মানে স্প্রের মতো দিয়ে দিবে, অনেকটা উপকারী আর কি। তো এই যে দেখো এটা হচ্ছে বুধবারের কাজকির ব্লগ। হ্যাঁ, তো কাজকির ব্লগ বাড়ির ব্লগ একবারে শেয়ার করেছি আর কি। বুধবার আমি গিয়েছি, একা একা গিয়েছি বুধবার কাজকির ব্লগ এটা আর কি। আমি একাই গিয়েছি, বেশ ভিডিও করতে পারিনি, অল্প সামথিং করেছি। তো তোমাদেরকে শেয়ার করছি আর কি বুধবারের ব্লগ। তো বন্ধুরা মানে কাজকে 2 দিন গিয়েছি, মানে বৃষ্টির জন্য ব্লগ বানাতে পারি না, কিছু কেনাকাটা করতে পারলাম না। মানে তারপর টুকাটুকি কিনেছি অনেক, মানে কী বলবো আর। তো অনেক সুন্দর হয়েছে আমার কাজকিতে। তো বুধবারের লাস্টের দিন বাবা অনেক প্রচুর মানুষ, কী বলবো, মানে মানুষের মতো মানুষ, বৃষ্টি না থাকার। আর দেখো নাগরঝোলা তো ঈশান উঠেছে। তো আমি মানে ভিডিওটা করেছিলাম আর কি। ঈশান এদিকে যায়নি, তো ওই গিয়েছিলো যে আমার সাথে গিয়েছিল ওর। তো আমি একাই গিয়েছিলাম আর কি। তো একা একা গেলে কিন্তু একটা মজা আছে, কিন্তু মানে খেতে ভালো লাগে না আর কি একা একা আর কি। এই যে দেখো খুব সুন্দর আবার কাজকিটা খুব সুন্দর হয়েছে, মানে এত সাজানো গোছানো হয়েছে। আর এই যে দেখো নাগরদোলা দোলনা, মানে এগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে আমার। ছোটো ছোটো একটা মানে আর কি, দেখতে ভালো লাগে আর কি। এই যে দেখো মানুষ, প্রচুর মানুষ, ভিড়, মানে কি বলবো। আর ঝগড়াঝাটি সবসময় লেগে যায়, ঠস করে লেগে যায়, কি বলবো আর। আর চারদিকে দেখো, এদিকে দেখো খুব সুন্দর লাইটিং। আর এই যেটা পার্কের মতো এই যে জায়গাটা আর কি, মানে জায়গাটা ছবি টবি তুলে। আর এই যে দেখো ভোট বা এই যে নৌকা মানে বোট আছে, চলতেছে, মানুষ চলাচল করতেছে, টাকা দিলে হয়, মানে ওরা যায় আর কি। তো মানুষ চলতেছে, দেখতে তো পাচ্ছ ভোট, মানে খুব সুন্দর জায়গাটা লাগছে, মানে একদম খুব কী বলবো, মানে এত সুন্দর লাগছে জায়গাটা, দেখতে তো পাচ্ছ। অন্যদের মতো আবার কাজকেও খুব ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, কিন্তু বৃষ্টিটার জন্য একটু খারাপ লেগে গেছে আর কি। এই যে দেখো বন্ধুরা খুব সুন্দর লাইটিং করেছে। আর বোটের ভিতরে তারাও নিজে উঠে তারা চলছে আর কি। কী বলবো, মানুষ নেই, তারা নিজের থেকে নিয়ে মানে তারা উঠে গিয়ে চলাচলি করছে আর কি। তো দেখতে তো পাচ্ছে বোট। আর এই যে বাড়ির ব্লগ, বাড়ির থেকে করছি 2 দিনের ব্লগ এটা। আর আজকে একটু মাছের ঝোল বানাচ্ছি। তো মাছের ঝোল বানাচ্ছি, কাতলা মাছের ঝোল। তো তোমাদের দাদাভাই কাতলা মাছের ঝোল খেতে ভালোবাসে। আর মুড়া দিয়ে, কচুর মুড়া দিয়ে করেছি। কি মুড়া নাকি এগুলো আমি খাই না, তবে দাদাভাই বেশ ভালোবাসে, খেতে ভালোবাসে তাই। আর এই যে রিলস করতে গিয়েছিলাম শর্ট ভিডিও, আমি আরেকটি মিলে চারাবাড়িতে। আর দেখতে তো পাচ্ছ জায়গাটা চারাবাড়ি এটাকে বলে। সবসময় তো দেখো শর্ট ভিডিও করে এখানে গিয়ে রিলস করি। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে সব ভিডিও বানাচ্ছি এখানে। তো ভাবলাম একটা ব্লগ ভিডিও করি। আর আরেকদিন আমার একটা হেল্প করে আমাকে, এই যে দেখো মানে জাম বন্ধুরা, বথি জাম, ওটাকে বলে বথি জাম ধরেছে। আর এই যে বেশ, তো বাড়িতে এসে পড়ছি, দেখো বাড়িতে এসেছে, বাড়িতে রওনা দিচ্ছি আর কি তারা বাড়ির থেকে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশ বড় করতে পারলাম না, এতটুকু শেয়ার করলাম তোমাদের কাছে যতটুকু শেয়ার করার। এই যে দেখো তো আমাদের রাস্তাটা অনেকটা খাদা হয়ে রয়েছে, ভাঙাছাড়া। আমার মানে আইতে ভিডিওটা করছে, দেখতে কিন্তু ভালো লাগছে। আর এই যে দেখো পড়েছিলাম আমরা 3 দিনের ব্লগ এডিট করেছি, আজকের ব্লগ।
তবে 2 দিন ধরে 3 দিন ধরে তো ব্লগ ভিডিও করিও না, অ্যাকচুয়ালি দেওয়া হয় না, মানে সময়ের জন্য মানে ভিডিও পোস্ট করতে পারি না। আর অ্যাকচুয়ালি আজকে ভাবলাম ব্লগটা দিয়ে দিই, তোমরাও আমার ভিডিও দেখার জন্য বসে থাকো। আমি জানি যারা আমাদের নেয়া বা পুরানো বন্ধুরা তারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখার জন্য বসে থাকে। আজকে সকালে এত কাপড় পরেছে কি বলবো, আজকে কদিন ধরে এত প্রচণ্ড, মানে আজকের মতো পরিশ্রম আমার বেশি মানে এত লাগছে না। মানে আজকে প্রচণ্ড পরিশ্রম হয়েছে, কাপড় ধুয়েছি, অনেক কিছু কাজ আজকে করেছি।